শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজকে তো চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের প্রভাব সেখানে কেমন দেখছেন, আর হাসপাতালগুলোর কি অবস্থা, আশপাশের জেলার কি অবস্থা, সবশেষ জানাবেন। আজকে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে সব শ্রেণী পেশার মানুষকেই আসলে কষ্ট পেতে হচ্ছে। আমি খুব সকালে চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখেছি, যেখানে দিনমজুর শ্রেণীর মানুষ যারা কাজের সন্ধানে চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন, তারা অনেকেই কাজ পাননি। তারা বলছেন যে তীব্র শীত থাকার কারণেই তারা কাজ পাচ্ছেন না। আর যারা রিক্সা ভ্যান চালক, তারা বলছিলেন যে যেহেতু শহরে মানুষের আনাগোনা কম, যে কারণে তারা পর্যাপ্ত যাত্রীও পাচ্ছেন না। আর শ্রমিক এবং রিক্সা ভ্যান শ্রমিক, তারা বলছেন যে তাদের সারাদিনের উপার্জন কিন্তু কমে গেছে। শুধু আজকের এই তাপমাত্রার পাশাপাশি গতকালও তাপমাত্রা নিচের দিকে ছিল, যে কারণে কালকেও শীত, গতকালও শীত ছিল। আর আজকে সকাল থেকে হিমেল হাওয়া বয়ে গেছে, যে কারণে শীতের যে তাপমাত্রা 9.8, তার চাইতে বেশি শীত অনুভূত হয়েছে। এখানকার মানুষজন বলছেন যে হাড় কাঁপানো শীত বলতে যা বোঝায় তা দেখা যাচ্ছে চুয়াডাঙ্গায়। একই অবস্থা কিন্তু মেহেরপুর এবং ঝিনাইদহেও, এই দুটি পাশের জেলা একই অবস্থা। কুষ্টিয়া এবং যশোরের অবস্থাও একই রকম। সেখানেও তাপমাত্রা থাকছে নিচের দিকে। তো এখানকার মানুষজন, এই অঞ্চলের মানুষজন বলছেন যে যেহেতু তাপমাত্রা একেবারে নিচে নেমে এসেছে, মানুষকে কষ্ট পেতে হচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে নানান রোগবালাই, অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো হাসপাতালের চিকিৎসকরা বলছেন হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণেই তা সামাল দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখেছি, ডায়রিয়া ওয়ার্ডে স্বাভাবিক সময়ে যে রুগী থাকে তার চেয়ে 3 গুণ বেশি রুগী হাসপাতালে। আজকে দুপুর পর্যন্ত সেখানে ভর্তি ছিল 70 জন রুগী। আর শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রুগী ভর্তি রয়েছে। তো চিকিৎসকরা বলছেন যে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, সতর্কতার সাথে থাকতে হবে। শিশুদের প্রতি বাড়তি যত্ন রাখতে হবে, যাতে কোনো ক্রমেই কোনো শিশু অসুস্থ হয়ে না পড়ে। কেউ কোনো কারণে অসুস্থ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। তো সব মিলিয়ে তীব্র শীতের কারণে যেহেতু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে মানিক আকবর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের তথ্য শুনছিলাম, সর্বোত্তরের পঞ্চগড়ের কি অবস্থা, আশপাশের জেলাগুলোর খবর সম্পর্কেও একটু জানাবেন। আর সেখানে যে খেটে খাওয়া মানুষ আছে, তাদের কি অবস্থা এই শীতে? দেখুন, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য যদি আমি বলি, তাহলে পঞ্চগড়ে কিন্তু 3 দিন আগেই শৈত্যপ্রবাহ ছিল, মৃদু শৈত্যপ্রবাহ। এটি কিন্তু গতকালকে এবং আজকে কিন্তু নেই। সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে এবং আমরা যেটা দেখছি গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা, আমরা যেটা দিনের গড় তাপমাত্রা বলে থাকি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেক কমে গিয়েছে। এটি ছিল 25 থেকে 27-এর মধ্যে উঠানামা করছিল। গতকালকে আমরা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেটি যদিও বেড়ে 20 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তাও কিন্তু আসলে স্বাভাবিকের চেয়ে অনেক কম। এর প্রভাবে আমরা আসলে দেখছি যে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢেকেছিল গোটা এলাকা, সাথে উত্তরের হিমশীতল বাতাস। মূলত এই শীতল বাতাসের কারণেই কিন্তু কনকনে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আমরা দেখছি যে দুপুর নাগাদ কিন্তু আমরা সূর্যের আলো দেখতে পেয়েছি, চারদিকে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লেও কিন্তু সেই রোদের তেমন উত্তাপ নেই, এখনও বাতাস রয়েছে। বাতাসের কারণে কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে খেটে খাওয়া মানুষ, আসলে আমরা পঞ্চগড়ে দেখি যে প্রত্যেক বছর শীতের সময় এই মৌসুমে কিন্তু খেটে খাওয়া মানুষের আমরা একটা দুর্ভোগ দেখতে পাই। তার কারণ পঞ্চগড়ে কিন্তু অসংখ্য মানুষ কৃষি শ্রমিক রয়েছে, অসংখ্য চা শ্রমিক রয়েছে, পাথর শ্রমিক রয়েছে। বিশেষ করে যারা পাথর শ্রমিক, বালু শ্রমিক, তারা কিন্তু হাঁটু জলে নেমে নদীর থেকে তারা পাথর সংগ্রহ করে, তারা বালু সংগ্রহ করে। এর বাইরে যে চা শ্রমিক রয়েছে, চা শ্রমিক তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ চা এলাকা রয়েছে, এই চা শ্রমিকরা কিন্তু খুব সকালেই, অর্থাৎ কাকডাকা ভোরেই কিন্তু তারা চা বাগানে নামেন, তারা চা কর্তন করেন। এই সব খেটে খাওয়া মানুষের কিন্তু আমরা সীমাহীন দুর্ভোগ দেখছি। এর বাইরে
যারা দিনমজুর শ্রেণীর মানুষ, কৃষি শ্রমিকের পাশাপাশি যারা রিক্সা ভ্যান চালক, তাদেরও কিন্তু আমরা এই শীতের কারণে দুর্ভোগ দেখতে পাচ্ছি। একজন ইজি বাইক চালক, অটো চালক দৈনন্দিন যে আয় করতেন প্রতিদিন 500 থেকে 700 টাকা, বর্তমান কিন্তু শীতের কারণে আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া যাত্রীরা রিক্সায় উঠছেন না। তারা বলছেন যে এখন তাদের আয় কমে গেছে, অর্থাৎ সারাদিন তারা 300 টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।